আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই পৃথিবীতে কেউ কারো আপন না। আপনি দেখেন, এই পৃথিবীতে আমরা মনে করি যে আব্বা আম্মা, বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান সবাই আপন। কিন্তু তার চেয়েও বেশি আপন আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কিন্তু আমাদেরকে, আপনার মা এবং আপনাকে দুজনকেই সৃষ্টি করছে। যেহেতু দুজনকে সৃষ্টি করছে, সবাইকে সৃষ্টি করছে, সেহেতু তার মায়া মহব্বত আপনার মা বাবা এবং ভাই বোন সবার, তাদের থেকে সবচেয়ে বেশি হচ্ছে মায়া মহব্বত থাকবে। ঠিক আছে? তো আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান তারা তো অবশ্যই হচ্ছে আপনজন। তারা আপনাকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু তার চেয়েও বেশি মহব্বত করে মহান রব আমাদের আল্লাহ। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন খুব মায়া করে। দেখেন, একটা সন্তান যখন তার মা থেকে জন্মগ্রহণ করে, তার মা কিন্তু বাচ্চাটাকে অনেক আদর সোহাগ করে, অনেক ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ঠিক তদ্রূপ এর চেয়ে কোটি গুণ, হাজার গুণ বেশি ভালোবাসে আমাদের মহান রব, আমাদের আল্লাহ। ঠিক আছে? আমরা অনেক অত্যাচার, অনাচার, জুলুম করি নিজেদের সাথে, অন্যের সাথে, তারপরেও কিন্তু মহান রব আমাদেরকে আসলে ফালাই দেয় না, ধ্বংস করে দেয় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন খুব মায়া করে, যার কারণে তিনি আমাদেরকে আসলে ধ্বংস করেন না। ঠিক আছে? ধ্বংস করেন না এবং হচ্ছে আমাদেরকে শেষ করে দেন না। তিনি আমাদেরকে সুযোগ দেন সংশোধন হওয়ার। তো সেই মহান রবের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে। আসসালামু আলাইকুম।